দর্শক, আমরা শুরুতেই বলছিলাম যে ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন ইস্যু নিয়ে বিপিএল এর মালিকদের সাথে বৈঠকে বসার কথা বোর্ড সভাপতির। আমরা সেই খবর জানতে আমরা মিরপুরে চলে যাব রিদওয়ান শোয়েবের কাছে। শোয়েব, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে একটা বোর্ড সভা হওয়ার কথা ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে, তো সেটা এখনো শুরু হয়েছে কিনা এবং কি সিদ্ধান্ত আসতে পারে এখান থেকে একটু দর্শকদের জানাবেন। হ্যাঁ, বোর্ড সভাটি ৩টায় শুরু হওয়ার কথা ছিল মৃদুল, তবে তার আগেই প্রায় ঘন্টাখানেক আগে ২টার দিকে আমরা যারা ফ্র্যাঞ্চাইজি মালিক এবং প্রতিনিধি রয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর, তাদের আমরা লক্ষ্য করেছি এই মিরপুর স্টেডিয়ামে ঢুকতে, এবং পাশাপাশি যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি তো রয়েছেনই, অর্থাৎ ফারুক আহমেদের কথা বলছিলাম। মিটিংটি ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও তার ১ ঘন্টা আগে শুরু হয়েছে, এবং আপনি জানেন যে শনিবার দিনে কিন্তু ৪৮ ঘন্টার একটা আলটিমেটাম ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি, যে যদি সুরাহা কিংবা সমাধানে না পৌঁছাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে ক্রিকেটাররা, সেক্ষেত্রে তারা বসবেন এবং একটা কার্যকর ব্যবস্থা বিসিবি গ্রহণ করবে। তার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করলাম যে মূলত রাজশাহীকে নিয়ে যেহেতু অনেক বেশি ডিসপিউট এবং অনেক বেশি কথা হচ্ছে, আমরা আজকে লক্ষ্য করেছি রাজশাহী ক্রিকেটারদের যে চেকটি দেওয়া হয়েছিল মালিক পক্ষ থেকে, সেটি বাউন্স করেছে। সেটি নিশ্চয়ই একটা কনসার্নের জায়গা। নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের আরও একজন যিনি পরিচালক রয়েছেন ইফতেখার রহমান মিঠু, তিনিও বলেছিলেন যে হার্ডলাইনে যাবে বিসিবি। কতটা হার্ডলাইনে যেতে পারে সেটাই কিন্তু দেখার বিষয়, কেননা এর আগের বছরগুলোতে, এর আগের বিপিএলগুলোতে আমরা লক্ষ্য করেছি যে একটা গ্যারান্টি মানি কিন্তু বিসিবি নিয়ে থাকে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে। যেহেতু সেটা এবার নেওয়া সম্ভব হয়নি অনেকটা তড়িঘড়ি করার কারণেই, সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যাকফুটে কিন্তু রয়েছে একই সাথে বিসিবিও। তারপরও ক্রিকেটারদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ফ্র্যাঞ্চাইজিগুলো যদি শেষ পর্যন্ত না দিয়ে থাকে, সেক্ষেত্রে বিসিবি একটা অগ্রণী ভূমিকা পালনের জায়গা রয়েছে, এবং ক্রিকেটাররা কিন্তু আলটিমেটলি বিসিবির দিকেই তাকিয়ে রয়েছে।